হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এটা দেখে বুঝতে পারছো কোথায় বটে। এটা তারা মায়ের মন্দির। আমরা স্বপ্নেও কোনো দিন ভাবিনি যে মায়ের মন্দির এরকমভাবে আমরা যাব, যে মাকে দর্শন না করে বা এইরকম কোনো এত বড় দুর্ঘটনার জন্য ওইখানে গিয়ে এরকমভাবে পরিস্থিতির মোকাবিলা করতে হবে আমাদেরকে। বাইরে থেকেই দেখো মায়ের আরতি হচ্ছিল, ওখানে দেখলাম, ভেতরে ঢুকিনি যেহেতু শ্মশান গেছিলাম তো, তার জন্য মরা ছুঁয়ে আর ভেতরে যাইনি। কোনো দিন ভাবিনি যে মা এরকমভাবে আমাদেরকে টানাবে মায়ের কাছে। বাইরে থেকে মাকে দর্শন করলাম, প্রণাম করলাম ওখানেই। আর ভিডিওটা ঐশীর বাবা করে দিল অল্প। কোনো পরিস্থিতি কি বলবো, কোনো কিছুই আর ভালোও লাগছিল না, পরিস্থিতিও সেরকম ছিল না কিছু। তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ঐশীর বাবার পিস্তত বোনের জামাই হঠাৎ করে মারা গেছে, অল্প বয়স। ওই জন্য আমরা মেনে নিতে পারছিলাম না যে এইরকম আমাদের সাথে ঘটে গেল। আর তারাপীঠ গেলেই ওই মানুষটাই ছুটে আসতো জানো, আমাদের সঙ্গে দেখা করার জন্য। কোথায় হোটেল, কোথায় মায়ের মন্দিরে পুজো দেওয়া, ওই মানুষটাই সব ঠিক করে দিত। আর ওই মানুষটাই আজকে শ্মশানে শুয়েছিল, ওই মানুষটাকে আমরা দেখে এলাম। এতটুকু ভাল লাগছে না, মন মেজাজ খুব খারাপ বন্ধুরা। আর কিছু বলার নেই। এইটুকুই, মায়ের মন্দির গেছিলাম, এইটুকুই ছিল, এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমরা বারবার সবাই জিজ্ঞাসা করছো কি হয়েছিল, সেই জন্য। টাটা, বাই।